আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় তৈরি ফ্রাইড রাইসের রেসিপি। খুব সহজে আর চটজলদি কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি করা যায়, সেই সাথে এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন কুচি, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি। চুলার আঁচ একদম হাই হিটে রেখেছি এই পর্যায়ে। এবার এই গাজরটাকে 2-1 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। এখানে আমি আধা কাপ ব্যবহার করেছি। যেহেতু আজকের ফ্রাইড রাইসটা একদম সহজভাবে তৈরি করছি, তাই এখানে আমি সবজির পরিমাণটা কম রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি যে কোনো টাইপের সবজি এই ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। এবারে হাই হিটে সবজিগুলোকে 2-1 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দিলাম ম্যাগির যে ফ্রাইড রাইসের মশলাটা সেখান থেকে অর্ধেকটা। আর এই প্যাকেট মশলায় ফ্রাইড রাইসটা তৈরি করলে আপনাকে এক্সট্রাভাবে আর অন্য কোনো মশলা ফ্রাইড রাইসে যোগ করতে হবে না। এবার এই সবজিগুলোকে আরও 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে রান্না করা ভাত দিয়ে দিব। এখানে আমি সাধারণ যে আমাদের ভাত খাওয়ার চাল, সেই চাল দিয়ে ভাত রান্না করেছি। এখানে প্রায় 3 কাপের মতো আছে। তবে আপনারা চাইলে কিন্তু পোলাও চালের ভাত অথবা বাসমতি চালের ভাত ব্যবহার করেও এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। এবার খুব ভালোভাবে সবজির সাথে এই ভাতটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। অনেক সময় দেখা যায় যে রাতে ভাত খাওয়ার পর অনেকটা ভাত বেঁচে যায়, তো সেই ভাত দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। খুব ভালোভাবে যখন নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে যাবে তখন মশলার যে অর্ধেকটা বাকি ছিল সেই অর্ধেক মশলা এই ভাতের উপর দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় ঠিক এই পর্যায়ে লবণটা যোগ করে নেবেন। আমি বাকি মশলাটুকু এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সয়া সস ব্যবহার করতে পারেন এই ফ্রাইড রাইসে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। চাইলে এটা বাদ দিতে পারেন, তবে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে একটু ফ্রাইড রাইসে মরিচ ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এই ফ্রাইড রাইসটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছে। আমি আজকের ফ্রাইড রাইসটা চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছি। আর চিকেন ফ্রাইয়ের বেশ কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।